একটু চিন্তা করে দেখুন তো, আপনি একটি রাস্তায় চলছেন, হঠাৎ মনে হলো আপনি বুঝি ভুল করে কারো বাড়ির উঠানে চলে এসেছেন। পিচ ঢালাই করা সরকারি রাস্তার উপর নিজের উঠানোর মতো করেই কলাই মুসুরি শুকাতে দিচ্ছে। মনে হচ্ছে এটা কারো ব্যক্তিগত জায়গা, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কারো উঠান না, এটা আমাদের সবার চলাচলের রাস্তা। যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ আর যানবাহন চলাচল করে, যে রাস্তা সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে এই গুরুত্বপূর্ণ রাস্তাই আজ কলাই মুসুরি শুকানোর জায়গায় পরিণত হয়েছে। আজ এই রাস্তার এমন পরিস্থিতি যেখানে স্বাভাবিক চলাচল হয়ে উঠেছে কঠিন আর কষ্টকর। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যানবাহনগুলো। মোটরসাইকেল চলার সময় কলাই মুসুরি ও এর শুকনো অংশ চেইনের ভেতরে আটকে যাচ্ছে। চাকা স্লিপ করে ভারসাম্য হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু মোটরসাইকেলই না, অটোরিকশার চেইন ও মোটরের সাথেও এগুলো আটকে যাচ্ছে। চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। এমনকি প্রাইভেট কারও রেহাই পাচ্ছে না, চাকার সাথে লেগে যাচ্ছে, গাড়ির নিচে আটকে সমস্যা তৈরি হচ্ছে। তারপরেও আছে প্রচুর ধুলা ময়লা, যা পরিবেশকে নষ্ট করছে, মানুষের জন্য হয়ে উঠেছে অস্বস্তিকর। আমরা সবাই জানি আমাদের কৃষক ভাইয়েরা কত কষ্ট করে ফসল ফলান, তাদের প্রতি আমাদের অগাধ সম্মান আছে। কিন্তু সেই সম্মান বজায় রেখেই বলতে হয়, রাস্তা কখনোই ফসল শুকানোর জায়গা হতে পারে না। কারণ এই রাস্তা শুধু একজনের না, এটা সবার। আজ হয়তো আমরা চুপ আছি, কিছু হয়নি বলে ভাবছি সব তো ঠিকই আছে। কিন্তু হঠাৎ যদি একটা দুর্ঘটনা ঘটে, যদি এক মুহূর্তে কারো জীবন থেমে যায়, তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই এখনো সময় আছে সচেতন হওয়ার, সচেতন করার। একটু সতর্ক থাকলেই জীবন নিরাপদ থাকে। আসুন আমরা সবাই মিলে আমাদের রাস্তাগুলো নিরাপদ রাখি, নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য। রাস্তাঘাটে কলাই মুসুরি শুকানো, এটা কি শুধু আমাদের এলাকায় সমস্যা হচ্ছে, নাকি আপনাদের এলাকাতেও এমনটা হচ্ছে? কমেন্ট বক্সে আপনার এলাকার পরিস্থিতি লিখুন। ধন্যবাদ।